আবারও ঝড় উঠেছে ভারতে। এবার কি তবে নড়ে যাবে নরেন্দ্র মোদীর গদি? আবারও অনিয়ম দুর্নীতির অভিযোগ। এবার ভারতের ঝাড়খণ্ড এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি। সরকারি চাকরিতে নিয়োগে স্থানীয় নীতি এবং প্রশ্ন ফাঁসের মতো পুরনো ক্ষোভকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের ছাত্র ও যুব সমাজ আন্দোলনে নেমেছে। তারা সবাই একজোট হয়ে ব্যাপক বিক্ষোভ করছে। ইন্টারেস্টিং বিষয় হলো, ঝাড়খণ্ডের এই আন্দোলনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দ্য ওয়ার্ল্ডে প্রিয় দর্শক, বলেছিলাম মনে আছে, ভারতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে জেনজিদের আন্দোলনের চাপে দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য করার পর আপাতত বিশ্রামে যাবে ককরোচ, কিন্তু পুরোপুরি দমে যাবে না, সেটারই প্রমাণ হলো। ককরোচদের জ্বালানো আগুন এবার ছড়িয়ে পড়ছে দাবানলের মতো, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। তবে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক সময়ে এই আন্দোলন আবারও ভারতে বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। এমনিতেই স্বস্তিতে নেই মোদী সরকার। এবারে ঘটনা হলো, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন বা জেএসসিসি সহ ওই রাজ্যের একাধিক নিয়োগ পরীক্ষায় প্রতিনিয়ত অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। এর ফলে হাজার হাজার যোগ্য পরীক্ষার্থী বছরের পর বছর ধরে অনিশ্চয়তা দিন কাটাচ্ছেন। রাজ্যের সরকারি চাকরিতে ঝাড়খণ্ডের ভূমিপুত্র যারা, বিশেষ করে আদিবাসী ও মূল জনগোষ্ঠীকে কত শতাংশ অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে দীর্ঘদিনের আইনি ও সরকারি অস্পষ্টতা রয়েছে। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, সুস্পষ্ট স্থানীয় নীতি না থাকায় বহিরাগতদের প্রভাব বাড়ছে এবং স্থানীয় যুবকরা বঞ্চিত হচ্ছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেও বছরের পর বছর ফলাফল ঝুলিয়ে রাখা হচ্ছে। এতে নিয়োগ প্রক্রিয়াতে আটকে থাকা সাধারণ পরীক্ষার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। নরেন্দ্র মোদী সরকার কয়টা আন্দোলন ঠেকাতে পারবে বলে মনে হয় আপনার? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। এবারের আন্দোলন রাজধানী রাঁচি থেকে শুরু করে ধানবাদ, জামশেদপুর, হাজারীবাগ এবং দুমকার মতো প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ এখন রাজপথের গণ অবস্থানে রূপ নিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ব্যানার, পোস্টার হাতে প্রশাসনিক ভবন এবং মুখ্যমন্ত্রী ভবনের সামনে জড়ো হচ্ছেন। বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা সাময়িকভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদে সামিল হচ্ছেন। আন্দোলনের নেতৃত্বে যারা, তারা বলছেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট এবং সময়সীমা ভিত্তিক সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথ ছাড়বেন না। মোদী সরকার কি মরার উপর খাড়ার ঘা পাচ্ছে? ককরোচ জনতা পার্টি নিয়ে কুলাতে পারছে না মোদী সরকার। এর মধ্যে ঝাড়খণ্ডের আন্দোলন আগুনে ঘি ঢেলে দিল যেন। এইসব আন্দোলন কি মোদী সরকারের গলা কাটা হয়ে গেল তাহলে? ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র যুবদের এই দাবি কেবল কোনো একক গোষ্ঠীর নয়, বরং এটি সমগ্র ঝাড়খণ্ডের ভবিষ্যৎ রক্ষার লড়াই। ককরোচের একাধিক নেতৃত্ব ও কর্মী এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মঞ্চে যোগ দিয়েছেন। ককরোচ জনতা পার্টির মতে বর্তমান রাজ্য সরকার যুব বিরোধী নীতি নিয়েছে, অর্থাৎ রাজ্য সরকার যেসব নীতি নিয়েছে সেটা যুব বিরোধী। তাদের মতে রাজ্য প্রশাসন সমস্যা সমাধানে ব্যর্থ। তাদের বক্তব্য, তরুণ প্রজন্মের কর্মসংস্থান সুনিশ্চিত করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। ককরোচ জনতা পার্টি আন্দোলনের নেতৃত্বাধীন ছাত্র সংগঠনগুলোকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক সমর্থন জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে ঝাড়খণ্ডের এই আন্দোলন ভারতের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের চেঞ্জ আনতে পারে। রাজপথে নিরপেক্ষ ছাত্র আন্দোলন এখন একটি শক্তিশালী রাজনৈতিক সমর্থন পাওয়ায় সরকারের উপর চাপ বহুগুণ বেড়ে গেল। এখন আন্দোলনের উত্তাপ ও বিরোধীদের সোচ্চার ভূমিকার কারণে রাজ্য প্রশাসন ও নিয়োগ কমিশনগুলো দ্রুত কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে, অথবা আলোচনা টেবিলে বসতে পারে। ঝাড়খণ্ডের মোট ভোটারদের একটি বিশাল অংশ তরুণ। এই যুব সমাজে ক্ষোভ যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, তবে তা রাজ্যের শাসক শিবিরের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। রাজ্য থেকে পর্যায়ক্রমে ভারতের কেন্দ্রীয় সরকারের গদি নাড়িয়ে দেওয়ার হাত দিলে খবরই আছে মোদীর বিজেপি সরকারের। ঝাড়খণ্ডের এই আন্দোলন আজ আর কেবল কয়েকটি সরকারি চাকরির দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রাজ্য ব্যবস্থা ও স্বচ্ছতা দাবিতে এক বৃহত্তর নাগরিক সংগ্রামে পরিণত হয়েছে। ককরোচ জনতা পার্টির মতো রাজনৈতিক শক্তির এই আন্দোলনে সামিল হওয়া প্রমাণ করে যে যুব সমাজের বঞ্চনা এখন রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। প্রশাসন দ্রুত কোনো গঠনমূলক পদক্ষেপ নিয়ে এই অসন্তোষ প্রশমন করতে পারে নাকি আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে, এখন সেটাই দেখার বিষয়।